মাত্র কয়েক ঘন্টা আগেই শেষ হয়েছে মহাশিবরাত্রির পুণ্যলগ্ন। বহু মানুষ, বহু ভক্ত শিব ঠাকুরের পুজো করেছেন মন দিয়ে, তাকে ডেকেছেন, তাকে ভালোবেসেছেন, আপনারা আপনাদের সাধ্যমতো তাকে জিনিসপত্র অর্পণও করেছেন। ভোলানাথ অর্থাৎ মহাদেব এমনই একজন দেবতা যিনি বলা হয় যে খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং মহাদেবের কাছে যে যা প্রার্থনা করে মন থেকে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে, মহাদেব তাকে সেই বর অবশ্যই দেন। মনের ইচ্ছা অবশ্যই নাকি উনি পূরণ করেন। এবং আমিও এই ভিডিও শুরু করার আগে মহাদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা অর্পণ করছি। আমি অতি নগণ্য একজন মানুষ, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই আমি আমার একজন নগণ্য মানুষ হয়েও আমি আমার ভক্তি, ভালোবাসা তার চরণে দিচ্ছি এবং আমি প্রার্থনা করি উনি সব কিছু যেন ভালো করেন। কিন্তু জানেন, অনেকে দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা না হয়তো জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে বা তাদের হয়তো অনেক টাকা পয়সা আছে, নাম যশ আছে, সবই ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা অহংকার আছে। তারা মানুষকে একটু ছোট করে দেখে। আবার এমন অনেক মানুষ আছে যাদের হয়তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারা বাড়িতে তাদের মহিলাদের, যারা মহিলা সদস্য আছেন, তাদেরকে নিচু করে কথা বলে, নিচু চোখে দেখে। এবং আপনারা যারা শিবপুরাণ পড়েছেন তারা হয়তো জানবেন, আর যারা পড়েননি এখন আমি তাদের উদ্দেশ্যে বলছি, শিবপুরাণে কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনশন করা আছে এবং সেখানে বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, ঠিক তেমনই মহাদেব কিছু কিছু জিনিস একদম পছন্দ করেন না। তার মধ্যে এই জিনিসটা হচ্ছে প্রথমে, সেটা হচ্ছে অতিরিক্ত রাগ। অনেক মানুষ দেখবেন বিনা কারণে প্রচণ্ড রাগারাগি করে, প্রচণ্ড একটা রুড বিহেভ করে, এটা কিন্তু মহাদেব একদম পছন্দ করেন না। দ্বিতীয় হলো যে উনি মিথ্যাচার বিষয়টা একদম পছন্দ করেন না। যারা প্রচণ্ড মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, সেটাও উনি পছন্দ করেন না। তৃতীয় হচ্ছে উনি মহিলাদের উপরে যারা খারাপ ব্যবহার করে, যারা বাজে বিহেভ করে, সেটাও কিন্তু শিবপুরাণে লেখা আছে যে উনি সেটা একদম পছন্দ করেন না। এই জিনিসগুলো হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। কিন্তু বাবার অগণিত ভক্ত রয়েছে সারা পৃথিবীতে, তাদের প্রত্যেকেই হয়তো সত্যি বাবাকে খুব ভালোবাসেন, কিন্তু এরকম অনেক জিনিস আছে ছোট ছোট, যেগুলো হয়তো তারা অনেকেই জানেন না। আর আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলতে চলেছি, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা সময় আসে যখন মানুষের কাছে সব কিছু থাকে, কিন্তু তখন মানুষ সেই জিনিসগুলোর মর্যাদাটা দিতে পারে না, বা তাদের হয়তো মনে হয় যে আমার তো সব কিছুই ঠিকঠাক চলছে, আমার আর কি খারাপ হতে পারে বা আমার আর কি ক্ষতি হবে। কিন্তু যখন মানুষ একটার পর একটা ভুল করতে থাকে, তখন কিন্তু স্বয়ং ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে এমন একটা সিচুয়েশনে ফেলে, যার পরে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে তাদের ভুলগুলো ঠিক কোথায় ছিল। আজকের এপিসোডটা খুব ভালো হতে চলেছে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আপনাদের এই এপিসোডটা অন্য সমস্ত এপিসোডের থেকে একটু হলেও অন্যরকম লাগবে এবং আপনারা খুব পছন্দ করবেন, এটুকু আমি বলতে পারি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, আর আমাদের এই চ্যানেল ভূত ভগবানের ঘটনা আপনারা এনজয় করছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পসিবল হয়, কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি ইমেলের কোথাও নিজের নাম মেনশন করেননি। শুধু এটুকু জানিয়েছেন যে তিনি 5 বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন এবং উনি নিয়মিত আমাদের চ্যানেলের ঘটনা শোনেন। এই ইমেলটা মাস 4 আগে আমাদের কাছে এসেছিল, কিন্তু কিছু টেকনিক্যাল অসুবিধে ছিল, কারণ উনি ইমেলটা যে পাঠিয়েছিলেন সেটা ইনকমপ্লিট ছিল। তো আমরা ওনাকে একটা মেল করি এবং উনি পুরো ঘটনাটা তারপরে পাঠান এবং তারপরে আমরা এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো
প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। তো যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, আমি তাকে শুধু দিদি বলেই সম্বোধন করছি, যেহেতু উনি ওনার কোথাও নাম মেনশন করেননি। তো এই দিদি যেটা জানিয়েছেন যে উনি খুবই একদম গরিব পরিবার, বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, এবং ছোটবেলা থেকে উনি দেখেছেন যে ওনার মা বাবা দুজনেই অসম্ভব পরিশ্রম করে। ওনারা 5 বোন, তো 5 বোনকে পড়াশুনো শেখানো, তাদের বিয়ে দেওয়া, এই সব কিছু করতে ওনাদের যথেষ্ট টাকা পয়সারই প্রয়োজন ছিল, কিন্তু ওনার বাবা যা রোজগার করতেন সেটা অবশ্যই সাফিসিয়েন্ট ছিল না। তো সেই জন্যই ওনার মাও কাজ করতেন, এবং ছোটবেলা থেকে ওরা খুবই গরিবী পরিবারের মধ্যে বড় হয়, যেটুকু আর কি না হলে নয় সেটুকুই ওনারা ছোটবেলা থেকে পেয়েছেন। কিন্তু একটা জিনিস এই দিদি দেখেছিলেন ওনার মা বাবার মধ্যে, যে কোনো পরিস্থিতিতেই সততা মেনটেন করেছেন। মানে হয়তো ওনাদের এমন সুযোগ এসছে যে যেখানে হয়তো 2-3টে মিথ্যে কথা বললে হয়তো কোনো কাজ হাসিল হয়ে যাবে, বা কিছু হয়তো একটা বিষয় আছে সেটা হয়তো একটু বেটার হবে, কিন্তু ওনার বাবা মা কখনোই সেই পথটা অবলম্বন করেননি। তো সেই জন্য ওনাদের সংসারে অভাব থাকলেও একটা শান্তি ছিল, এবং ওনারা 5 বোন, তো 5 বোনই পড়াশুনো করেছে, তাদের ঠিকঠাক মতো বিয়ে হয়েছে। তো সেই জিনিসটা ওনাদের 5 বোনের মধ্যেই সেই লেগেসিটাই ছিল, সেটা খুব স্বাভাবিক। তো উনি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এলেন, উনি শ্বশুরবাড়িতে এসে দেখছেন যে মানুষ আর কি, ওনার শ্বশুরবাড়ির যারা লোকেরা রয়েছে তারা মেইনলি শুধুমাত্র একটা মানুষকে শুধুমাত্র টাকা পয়সা স্টেটাস এগুলো দিয়েই বিচার করে। ধরুন ওনাদের আর কি, ওনার যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়ি অবশ্যই ওনার বাপের বাড়ির থেকে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল, কিন্তু উনি বিয়ে হয়ে আসার পরে দেখেন যে ওনার শ্বশুরবাড়ির লোকেরা, যাদের যে সমস্ত আত্মীয় স্বজনের ধরুন একটু টাকা পয়সা আছে বা যাদের ধরুন অবস্থা ভালো, তারা শুধু তাদের সাথেই যোগাযোগ রাখে, তাদেরই বাড়ি যাতায়াত করে, কিন্তু আত্মীয়দের মধ্যে যাদের হয়তো অতটা ভালো অবস্থা নয় বা যারা হয়তো ফিনান্সিয়ালি একটু উইক, তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো রাখে না, ইচ্ছে করে তাদের খোঁজ খবর করে না। তো এই জিনিসটা যখন এই দিদি বিয়ের পরে খেয়াল করেন, ওনার একটু খারাপ লাগে, এবং প্রথম না হলেও আস্তে আস্তে উনি বুঝতে পারেন যে যেহেতু এই দিদির বাপের বাড়ি গরিব, তাদের অতটা টাকা পয়সা নেই, তো কোথাও একটা দিদির বাড়ির লোককে ছোট করার একটা মানসিকতা কিন্তু ওনার শ্বশুর বাড়ির লোকেদের মধ্যে উনি বুঝতে পারেন। এবার দিদি দেখেন যে ওনার স্বামী ব্যবসা করে, তো দিদির সাথে বিয়ে হওয়ার পরে সেই ব্যবসা আস্তে আস্তে আরও উন্নতি করে, এবং এই ব্যবসার উন্নতি, আরও আয় বৃদ্ধি, এই জিনিসগুলো ওনার স্বামীর মধ্যে এবং ওনার আরও শ্বশুরবাড়ির আরও যে সদস্য রয়েছে তাদের মধ্যে যেন অহংকার বোধটা আরও বাড়িয়ে দেয়। এবার খুব ছোটবেলা থেকেই দিদি দেখেছে যে ওনাদের বাড়িতে পুজো আর্চাটা হতো, এবং পুজো আর্চা হতো বলতে যে অনেক বড় করে লোকজন ডেকে বিশাল লাইট ফাইট দিয়ে যে পুজো হতো সেরকম সেই পুজো নয়। কিন্তু এখনকার দিনে যেটা দিদি লিখেছেন যে এখনকার দিনে অনেক জায়গাতেই হয় বাড়িতে প্যান্ডেল করে পুজো হয়, লোকজন বন্ধু বান্ধবকে ডাকা হয়, প্রসাদ খাওয়ানো হয়, বেশ বড় রকম করে একটা ঘরোয়া করে নয়, বেশ বড় করে বাইরে থেকে লোক দিয়ে এনে খাবার রান্না ঠান্না করে খাওয়ানো হয়। এই রকম পুজোর চল কিন্তু ছিল না ওনাদের বাড়িতে। ওনার মা, ওনারা 5 বোন সবাই মিলে পুজোর জোগাড় যন্ত্র করতো, পুজো হতো, এবং শিবরাত্রিতে খুব ভালো করে ওনারা একদম নিষ্ঠা ভরে, যতটা আর কি সম্ভব ততটা সুন্দর করে নিষ্ঠা ভরে মন থেকে ওনারা পুজো করতো। দিদির মা বাবাকে দিদি ছোটবেলা থেকেই দেখেছে শিবরাত্রি পালন করা, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার নিরামিষ আহার করে সারাদিন কখনো ওই জাস্ট জল মিষ্টি খেয়ে বাবার মাথায় জল দেওয়া, এগুলো উনি ছোটবেলা থেকে ওরা বাবা মাকে করতে দেখেছিলেন। এবার সেই জিনিসটা দিদির যে বাকি আরও যে বোনেরা রয়েছে তারাও সেই জিনিসগুলো করেছে। তো এবার দিদি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন সেখানে দেখছে যে শ্বশুর বাড়িতে
মানে পুজো আর্চা একেবারে হয় না তা নয়, মানে বছরে ওই 2-3টে হয়তো পুজো হয়, তার মধ্যে 1-2টো পুজো বেশ বড় করে হয়। এবং এই যে বেশ বড় করে যে পুজো হওয়া, সেই পুজোটা কীরকম, যেটা দিদি মেলে মেনশন করেছেন, যে বিশাল বড় করে প্যান্ডেল হচ্ছে, কেটারিং দিয়ে রীতিমতো খাওয়ানো দাওয়ানো হচ্ছে, মানে কিভাবে সাজানো হবে, কত লোকজনকে বলা হবে, তাদেরকে কি খাওয়ানো হবে, এই জিনিসগুলো পুজোর ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়। রাদার পুজোটা কিভাবে হবে, কিভাবে ঠাকুর সাজানো হবে, আমরা কে কি পুজোয় কিভাবে আর কি যোগ দেবে, মানে বলে না যে একটা জায়গায় পরে আন্তরিকতাটা যতটা থাকা দরকার, সেই জায়গার থেকে মানে দেখনদারি বিষয়টা যেন অনেক বেশি প্রাধান্য পায়। এবং দিদি বিয়ের পরে খেয়াল করেন যে ওনার শ্বশুরবাড়িতে পুজো মানে হচ্ছে লোকজনকে শুধু ডাকবো, তাদেরকে কিভাবে খাওয়ানো দাওয়ানো, যেটা খারাপ জিনিস অবশ্যই নয়, কিন্তু সেক্ষেত্রে পুজোটা কিন্তু অতটা গুরুত্ব পায় না যতটা বেশি এই জিনিসগুলো গুরুত্ব পায়। এবার এটা দেখে ওনার একটু অস্বস্তি হতো যে পুজো হবে, মানে পুজোতে যা প্রসাদ হবে সেটাই যারা আসবে তাদেরকে দেয়া হবে, কিন্তু এখানে পুজোর কিভাবে ভোগ রান্না হবে সেটার থেকেও বেশি লোকে চিন্তা করছে যে যারা গেস্ট আসবে তাদেরকে কেটারিং সার্ভিস কি খাওয়াবে, মানে পুজো বাদে বাকি যে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেগুলোর প্রতি বেশি আর কি ঝোঁক। আর ওই যে বললাম, ওনার শ্বশুরবাড়ির লোকেরা মানুষকে বিচার করতো শুধুমাত্র টাকা পয়সা এবং স্টেটাস দিয়ে, সেটাও ওনার একটু খারাপ লাগতো। যাই হোক, তো উনি মাঝে মধ্যে টুকটাক এগুলোর প্রতিবাদ করতেন, কিন্তু উনি বুঝতে পারেন যে ওনার কথা কারোরই খুব একটা ভালো লাগে না। এবং ওনার স্বামী প্রথম না হলেও আস্তে আস্তে কিছুদিন, মানে বিয়ের কিছু মাস পর থেকে উনি বুঝতে পারেন যে তার মধ্যে না একটা, মানে যেহেতু তার পয়সা আছে, তার ব্যবসায় উন্নতি হচ্ছে, তার মধ্যে একটা অহংকার বোধ আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং এই জিনিসটা ওনাকে খুব দুঃখ দিত যে ঠিক আছে, শ্বশুরবাড়ির অন্যান্য লোকেরা যে যার মতো আছে, ঠিক আছে, সেটা নিয়ে তার ওনার কিছু বলার নেই, কিন্তু উনি যখন বুঝতে পারতেন যে ওনার স্বামী এই টাকা পয়সা বিষয় আশয় এগুলো নিয়ে খুব অহংকার করেন, এটা ওনাকে খুব কষ্ট দিত। তো উনি মাঝে মধ্যে ওনার স্বামীকে বোঝানোর চেষ্টা করতেন যে দেখো এগুলো তো ঠিক না, তো ওনার স্বামী অতটা পাত্তা দিত না। যাই হোক, তো এরপরে উনি তো ভাবলো যে ঠিক আছে, এদেরকে আর বলে কোনো লাভ নেই, মানে উনি মাঝে মধ্যে ওনার স্বামীকে একটু হলেও বোঝাতো, কিন্তু তারপরে বুঝতে পারতো যে স্বামীকে বলেও সেরকম একটা কোনো লাভ হবে না, তো উনি আর সেরকম কিছু বলতেনও না। এবার যে দেখুন, যে ছোটবেলা থেকে যেরকম পরিবেশে যেরকম কালচারে মানুষ হয়, তার মধ্যে তো সেই জিনিসটাই থাকবে। এবার উনি প্রত্যেক বছর শিবরাত্রি নিজের মতো করে খুব সুন্দর করে উনি পালন করেন। বিয়ের আগেও উনি পুজো করতেন। এবার বিয়ের পরে উনি যখন শিবরাত্রির ব্রত করা শুরু করলেন, পুজো আর্চা করতেন, ওনাকে কেউ বাধা দিত না, সেটা ঠিকই, কিন্তু উনি বুঝতে পারতেন যে সবাই একটু কীরকম যেন আর চোখে ব্যাপারটা দেখতো, মানে বোঝাতে চাইতো যে দূর, তুমি এত কি পুজো করো, এত কি এগুলো তুমি একটু দেখাও, এটা তোমার দেখনদারি, তুমি আসলে মন থেকে সেরকম একটা শ্রদ্ধা করো না, ভক্তি করো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখুন, যে মানুষ নিজে যেরকম, সে অন্যকেও অনেক সময় সেরকমভাবেই কনসিডার করে ফেলে। কিন্তু দিদি সবসময় বলতো যে, বাড়িতে আর কি বলতো যে আমি এটা ছোটোবেলা থেকে করছি, এবং মানে আমি যতটুকু করছি আমার মন থেকে ইচ্ছে হচ্ছে বলেই আমি করছি, এটা আমার কাউকে কিছু দেখানো নেই, আমি কাকে কি দেখাবো। কিন্তু যাই হোক, দিদিকে অনেক রকম কথা শুনতে হতো। তারপরে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার উনি একদম আলাদা খাওয়া দাওয়া করতেন, একবেলা খেতেন, সেটাও কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকের খুব একটা পছন্দ ছিল না, এবং ওনার স্বামীরও খুব একটা যে ভালো লাগতো তা নয়। তো ঠাড়ে ঠোড়ে ওনাকে বুঝিয়ে দিত যে ওনার জন্য আলাদা করে নিরামিষ রান্না করা, বা মানে মেইনলি তো নুনটা যাতে কোনো এঁটোকাটায় না ছোঁয়া যায়, এগুলো মেনটেন করাটা সম্ভব নয়। তো দিদি ভাবলো যে ঠিক আছে, থাক, অশান্তি বাড়িয়ে লাভ নেই, তো ওই দিনটা দিদি হয়তো কোনো ফল দুধ এগুলো খেয়ে কাটিয়ে দিত। এবার আস্তে আস্তে উনি দেখেন যে ওনার সংসারে কীরকম যেন ওনাকে মানে একলা করে দেওয়া হচ্ছে। ওনার শ্বশুর বাড়িতে হচ্ছিল জয়েন্ট ফ্যামিলি, তো ওনার যা ভাসুর সবাই রয়েছে, কিন্তু কেউই না ওনাকে খুব একটা যে পছন্দ করতো সেটা নয়। এবার উনি না প্রথম বুঝতে পারতো না যে ব্যাপারটা কেন।
পরবর্তী সময় উনি যেটা বুঝতে পারেন, যেহেতু উনি খুব নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলেন এবং উনি নিজের যে ভ্যালুসগুলো, যেগুলো উনি ছোটোবেলা থেকে শিখেছেন, যেগুলো ওনার মধ্যে ছিল, উনি সেগুলোকে খুব প্রাধান্য দিতেন। এবং ওনার শ্বশুরবাড়ির লোকেরা মানে বেশিরভাগ সময়ই নিন্দেমন্দ করা কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা প্রদর্শন করা, বা কোনো একটা বিষয় হয়তো কখনো হয়েছে সেটাকে নিয়ে সারাদিন সেগুলো নিয়ে বলা, এই ধরনের জিনিসগুলোকে ওরা বেশি পছন্দ করতো। আর এই দিদি হচ্ছে একদম উল্টো, মানুষকে নিয়ে নিন্দে করা, মানুষ সম্পর্কে খারাপ কথা বলা, এগুলো উনি একদমই পছন্দ করতেন না। এবার যখন ওনার বিয়ে 1 বছর হয়ে গেল, 1 বছর কিন্তু ওনার স্বামী ওনার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। হয়তো কোনো কিছু ওনার স্বামীর ঠিকঠাক মনে হয়নি, বা হয়তো কিছু একটা ওনাকে বলল, কিন্তু সেটা কিন্তু কখনোই খারাপ ব্যবহারের পর্যায়ে ছিল না। কিন্তু 1 বছর পর থেকে উনি দেখেন যে ওনার ভাসুর যা, এনারা এই দিদির সামনেই দিদির হাজবেন্ডকে দিদিরই নামে বাড়িয়ে বাড়িয়ে বলছে। মানে হয়তো একটা সামান্য কোনো ছোটোখাটো বিষয় হয়েছে, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে দিদির সামনেই বলছে। এবং দিদি বুঝতে পারছে যে যেগুলো বলছে সেগুলোর মধ্যে 70% মিথ্যে, হয়তো 30% সত্যি। এবার একবার যখন প্রথম এই ঘটনাটা ঘটে, দিদি তো একটুখানি ঘাবড়ে যায় যে এ বাবা, আমার সামনে এরকম বলছে। তো প্রথমবার দিদি না সেভাবে প্রতিবাদ করতে পারেনি। এবার দ্বিতীয় দিন যখন এই সেম ঘটনাটা ঘটে, স্বাভাবিকভাবেই দিদি বলেছে যে না, ব্যাপারটা তো এরকম নয়, আমি তো এভাবে কথাটা বলিনি, আমি এভাবে বলেছি। বা দিদি হয়তো কোনো একটা কাজ করতে দিয়েছে, দিদি হয়তো কাজটা পুরো কমপ্লিট করতে পারেনি, সেটা নিয়েও অভিযোগ হচ্ছে। এবার একটা ছেলের কানের সামনে যদি সারাক্ষণ তারই স্ত্রীর নামে বদনাম করতে থাকা হয়, তার নামে যদি বাড়িয়ে বাড়িয়ে বাজে বাজে কথা বলা স্টার্ট করে, তবে দেখুন, সব মানুষ তো সমান নয়। কিছু কিছু মানুষ থাকে যারা বাইরের লোকের কথায় বা অন্যের কথায়, পরিবারের লোকের কথায় তারা খুব ইনফ্লুয়েন্স হয়ে যায়। এবং এখান থেকেই শুরু হলো ওনার সাথে ওনার স্বামীর অশান্তি। ওনার স্বামীকে যখন দিনের পর দিন এরকম কথা বলা হচ্ছে, তো একদিন ওনার স্বামীও রেগে যায় দিদির উপরে, তো সেও 2-4টে কথা তাকে বলে। এবং দিদির খুব খারাপ লাগে যে আমি তো এই কথাগুলো এক্সপেক্ট করি না, কারণ আমি এই কাজগুলো করিনি। এবার উনি বুঝতে পারছেন যে মিথ্যে কথা বলা হচ্ছে, কিন্তু ওই যে বলে যে সব কিছু বুঝতে পারলেও সেই মানে সময় মতো তা সেটা সবসময় যে প্রমাণ করা যায় তা তো নয়। তো স্বাভাবিকভাবে দিদির ক্ষেত্রেও এটাই হলো, মানে বলা হলো ঠিক, কিন্তু দিদি না ওটাকে প্রমাণ করতে পারতো না যে এরা মিথ্যে কথা বলছে। তো এই জন্য আস্তে আস্তে দিদির সাথে দিদির হাজব্যান্ডের একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং সেখান থেকে ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে। এবং দিদি মানে একদম নিজের 100% দিয়ে চেষ্টা করতো ওনার স্বামী যাতে ওনাকে ভুল না বোঝে, যাতে ওনার স্বামী বিপথে চালিত না হয়, সেটাকে মানে বোঝানোর জন্য। কিন্তু যে মানুষের একবার ব্রেন ওয়াশ হয়ে যায় না, তাকে আবার ট্র্যাকে ফেরানো কিন্তু খুব মুশকিল। তো দিদির ক্ষেত্রেও এটাই হলো, দিদি অনেক চেষ্টা করলো নিজের স্বামীকে ঠিকটা দেখানোর বা ভুল বোঝা থেকে বিরত রাখার, কিন্তু সেটা হলো না। আস্তে আস্তে দিদির সাথে দিদির হাজব্যান্ডের একটা দূরত্ব তৈরি হতে থাকে, এবং উনি দেখেন দিনের পর দিন ওনার ভাসুর এবং যা দিদির নামে বিভিন্ন কথা মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে, যেটা দিদির কাছে অত্যন্ত অস্বস্তিকর এবং অত্যন্ত খারাপ বিষয় আর কি ছিল। দিদি অনেক চেষ্টা করে এই বিষয়টাকে সামলানো, ওনার স্বামীকে বোঝানোর, কিন্তু উনি বুঝতে পারেন যে উনি ওনার স্বামীকে যতই বোঝানোর চেষ্টা করে, ওনার স্বামী হয়তো বুঝেও যায়, কিন্তু ঠিক আবার পরের দিন এমন কিছু একটা ওনার ভাসুর যা মেইনলি ওনার ভাসুর যা এই কাজগুলো করতো, এমন কিছু একটা বলে দিত, যার ফলে ওনার স্বামীর মাথাটা একদম মানে আবার ঘুরে যেত। এবং এই রকম হতে হতে একটা জায়গা এই সিচুয়েশনে চলে আসে সম্পর্কের, যেখানে দিদির হাজবেন্ড একবার দিদির সাথে প্রচণ্ড ঝগড়া অশান্তি করে, এবং সেটার জন্য দিদি বলছে যে আমি আমার স্বামীকে পুরোপুরি দোষ দিতে পারি না। তার কারণ হচ্ছে একটা মিথ্যে জিনিস সাজে, সেটা দিদি এখানে লিখতে পারেননি বলে উনি লিখেছেন যে এটা অত্যন্ত ব্যক্তিগত, আমি লিখতে পারছি না, কিন্তু আমি এটুকু আপনাদেরকে বলছি যে যেটা মানে আমার সম্পর্কে বলা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে, এবং সেটা আমার চরিত্রকে রীতিমতো ডিনোট করে, এরকম একটা কিছু বলা হয়। এবং সেটার সপক্ষে ওরা একটা এমন প্রমাণও ওর হাজব্যান্ডকে দিয়ে দেয়, যেটাকে আপাত দৃষ্টিতে দেখলে বা যেটাকে আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ, এই অভিযোগটা সত্যি। এবং এইবারে দিদির সাথে দিদির হাজব্যান্ডের এত ঝগড়া অশান্তি হয়, এবং বিষয়টা খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়। এবং
মানসিক অত্যাচার কিন্তু একটা চরম লেভেলে পৌঁছে দেয়, এবং সেটা কিন্তু দিদি শুধুমাত্র তার হাজবেন্ডের থেকে পাচ্ছিল তা নয়, ওনার ভাসুর যা মেইনলি কিন্তু ওনার উপরে প্রচণ্ড রকমভাবে একটা মানসিক নির্যাতন করা শুরু করে। এবং একদিন ওনার যা ওনাকে এটা পর্যন্ত বলে যে আমি তোকে এই বাড়িতে টিকতে দেবো না, আমি তোকে, মানে ওনার হাজবেন্ডের নাম করে বলে যে আমি তোকে ওর জীবনে ওর স্ত্রী হিসেবে থাকতে দেবো না। এবার দিদি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছে যে আমি কি অপরাধ করেছি যে তোমরা আমার নামে যেরকম মিথ্যে মিথ্যে কথা বলছো, আমার স্বামীর কানে যে আমার নামে সব বাজে বাজে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো, তোমাদের উদ্দেশ্যটা কি, কি লাভ হবে? যদি ওর সাথে আমার সম্পর্কটা ভেঙেও যায় তাতে তোমাদের কি লাভ হবে? তো সেই বিষয়ে ওরা কোনো উত্তর দেয়নি, কিন্তু দিদি যেটা বুঝতে পারে, যেহেতু ওনার স্বামীর একটা বড় ব্যবসা ছিল এবং বিয়ের পরেই সেই ব্যবসাটা উন্নতি হয়, তো ওনার স্বামী না মানে ভালো মনেই আর কি বিয়ের পরপর বলতো যে আমি বিয়ে করেছি, বিয়ের পরে আমার ব্যবসায় উন্নতি হয়েছে, এগুলো সব আমার স্ত্রীর জন্যই হয়েছে, মানে সে ভালো করেই ভালো মুখেই কথাগুলো বলতো। কিন্তু ওনার ভাসুর যা এটা না সহ্য করতে পারতো না, আর কোথাও একটা ওদের লোভ ছিল ওনার স্বামীর টাকা পয়সা ব্যবসার উপরে। তো সেই জন্য ওরা চাইতো সবসময় যে যদি বিয়েটা কোনো রকমভাবে ভেঙে দেওয়া যায় বা এই সম্পর্কটার মধ্যে যদি কোনো একটা প্রবলেম ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওনার স্বামীরও মন মানসিকতা শিফট করে যাবে, সেটা প্রভাব ব্যবসার উপরে গিয়ে পড়তে পারে। তো আলটিমেটলি ব্যবসাটা যদি লসে চলে যায় তাহলে ওদের ভালো লাগবে, ওদের বেশ আনন্দ হবে। তো এই ছিল মেন কারণ যে জন্য এই দিদির ভাসুর এবং যা এত বেশি বানি মিথ্যে কথা বলতো। আর ওনার স্বামীর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে উনি ওনার বাড়ির লোককে খুব বিশ্বাস করতেন, মানে দিদিকে অবিশ্বাস করতেন সেটা নয়, কিন্তু ওনার বাড়ির লোককে খুব বিশ্বাস করতেন। এবং যখন দিদি বারবার বোঝাতো ওনার স্বামীকে যে দেখো তোমার বাড়ির লোকেরা যেটা বলছে এটা ঠিক বলছে না, তো তার মানে একটা নর্মাল কথা ছিল যে ওনার কেন মিথ্যে কথা বলতে, যে ওদের মিথ্যে বলে লাভটা কি, কেন মিথ্যে বলবে ওরা? এবার এই কেন উত্তরটা তো আর দিদি দিতে পারতো না, মানে দিদি বুঝতে পারতো বাট সেটা ওইভাবে বলতে পারতো না, কারণ ওইভাবে প্রমাণ ছাড়া তো বলা যায় না। তো এই জায়গাতেই কিন্তু ওরা সব থেকে বেশি মানে দিদির সাথে অত্যাচার করা শুরু করলো। এবার একটা মেয়ে যে ছোটবেলা থেকে খুব শান্ত শিষ্ট পরিবেশে বড় হয়েছে, যে মেয়েটা অভাবের মধ্যে বড় হয়েছে, কিন্তু সেখানে শান্তির কোনো অভাব ছিল না, সেখানে টাকা পয়সার অভাব থাকলেও সেখানে খুশি থাকা, মানে নিশ্চিন্তে থাকা, এগুলোর কোনো অভাব ছিল না। কিন্তু সেই মেয়েটাই যখন বিয়ের পরে হয়তো ভালো খেতে পাচ্ছে, ভালো বাড়িতে থাকছে, হয়তো ভালো পোশাক আশাক পরছে, কিন্তু তার মনে কোনো শান্তি নেই, সে অলওয়েজ একটা চিন্তার মধ্যে থাকে। এবং তার হাজবেন্ড মানে চোখের সামনে দেখতে পাচ্ছে যে হাজবেন্ড আমার সাথে ভালোভাবে কথা বলছে, হঠাৎ করে এরা একটা এমন কিছু বলে দিল যার ফলে আমার স্বামীর আমার উপরে খুব রাগ হয়ে গেল, অভিমান হয়ে গেল, এবং সে একটা খারাপ ব্যবহার করলো। এবং এই জিনিসটা দিদি আর নিতে পারছিল না, এটা দিনের পর দিন হতে থাকে। এবং উনি যতই চেষ্টা করেন যে ওনার স্বামীকে বোঝানোর যে না তুমি এগুলো বিশ্বাস করো না, কোনোভাবেই না উনি ওনার স্বামীকে না কনভিন্স করতে পারতেন না। তো তখন এই দিদি মহাদেবের যেহেতু ভক্ত ছিলেন, তো উনি মহাদেবের কাছে গিয়ে খুব কাঁদতো, মানে শিব ঠাকুরের কাছে গিয়ে বলতো যে ঠাকুর আমি তোমার কাছে চেয়েছিলাম যে আমার একটা ভালো স্বামী হোক, আমি স্বামী হিসেবে যাকে পেয়েছি তাকে আমি ভালোই পেয়েছি, সে আমাকে ভালোবাসে, আমাকে সম্মানও করে, আমার প্রয়োজন অপ্রয়োজনের কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সুবিধের কথা মাথায় রাখে। কিন্তু ওর মানে প্রতিটি মানুষেরই তো কিছু না কিছু তো থাকে না, কিছু না কিছু নেগেটিভ বিষয় থাকেই। তো ওনার স্বামীর একটা নেগেটিভ বিষয় ছিল যে উনি এই ধরনের কথাগুলো যখন ওনার স্ত্রীর সম্পর্কে বলা হতো, উনি বেশিরভাগ ক্ষেত্রে কথাগুলো বিশ্বাস করে ফেলতেন এবং উনি ওনার মতো করে ভাবতেন, কখনোই দিদির জায়গা থেকে সেভাবে ভাবেনি। কিন্তু তাই বলে যে উনি দিদিকে ভালোবাসতো না বা দিদির জন্য কিছু করতো না তা কিন্তু নয়। তো এনার তো খুব খারাপ লাগতো, উনি শিব ঠাকুরকে রোজ বলতো যে ঠাকুর আমি এটা সহ্য করতে পারছি না, আমাকে তুমি একজন ভালো মানুষ দিয়েছো স্বামী হিসেবে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমি আমার স্বামীর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, এবং আমি এটাও প্রমাণ করতে চাই যে ওর দাদা বৌদি ওর ক্ষতি করার জন্য এগুলো আমার নামে বানিয়ে বানিয়ে বলছে। এবার যা হয় আর কি, মানে একটা মানুষ যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকে, প্রতিনিয়ত তিলে তিলে কিন্তু তার মনের মধ্যে একটা বিশাল যুদ্ধ চলে। কিন্তু মানে এরকম খারাপ দিন দেখেছে যে ওনার স্বামী ওনার সাথে কথা বলেনি, বাড়িতে খায়ও নি ওনার স্বামী,
ওনার খুব কষ্ট হতো এবং উনি না মহাদেবের কাছে কি বারবার কেঁদে কেঁদে বলতো যে মহাদেব, আমি তো তোমাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, তুমি আমাকে একজন ভালো স্বামী দিয়েছো, সবই ঠিক আছে, কিন্তু আমার স্বামী এগুলো বুঝতে কেন পারছে না? ওরও তো চোখটা খোলা উচিত, তুমি যাই করো আমি কিছু জানি না, যেভাবেই হোক তুমি আমার স্বামীকে আমার কাছে এনে দাও এবং ও যেন বুঝতে পারে যে আমার নামে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। এবার এই প্রার্থনা উনি মহাদেবকে প্রায় রোজই জানাতেন, কিন্তু কোনোভাবেই না কিছু হচ্ছিল না। মানে উনি প্রত্যেকবার সময় আশা করতেন যে এবারে হয়তো ওনার স্বামী বুঝতে পারবে কি ঠিক কি ভুল, বাট দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সিচুয়েশনের কোনো উন্নতি হয় না। ইন দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা মানে ওনার শ্বশুরবাড়ির পরিবারের পক্ষে একটা বলা যেতে পারে ধাক্কা লাগার মতো বিষয়। আর সেটা হলো, হঠাৎ করেই মানে ওনার হাজবেন্ডরা হচ্ছে 3 ভাই। তো ওনার যে ভাসুর রয়েছে সেই ভাসুরের একটা বিজনেস ছিল, ওনার হাজব্যান্ডের একটা বিজনেস ছিল, কিন্তু দুজনের বিজনেসের মানে দুটো আলাদা আলাদা পার্ট ছিল, বাট বিজনেসটা একটাই। একটা বিজনেসের পার্ট ওনার ভাসুর দেখতো, অন্য বিজনেসের পার্টটা ওনার হাজব্যান্ড দেখতো। আর ওনার এক দেওর ছিল, সেই দেওর চাকরি করতেন। এবার মানে যেহেতু বিজনেসটা একই কিন্তু দুজনে দুটো পার্ট সামলায়, মানে দুটো পার্টে আলাদা আলাদাভাবে টাকা ইনকাম হয়। তো ওনার হাজব্যান্ডের পার্টে যেটা ইনকাম হয় সেটা ওনার হাজব্যান্ড রাখতো, আর ওনার ভাসুরের যে পার্টটা রয়েছে সেইখান থেকে যা টাকা ইনকাম হতো সেটা ওনার ভাসুর রাখতো। এবার হঠাৎ করেই ওভারঅল বিজনেসে, মানে দুজনের ক্ষেত্রেই তো এটার প্রভাব পড়লো, ওভারঅল বিজনেসে একটা ভাটা দেখা যায়, মন্দা দেখা যায়। এবার বিজনেসের ক্ষেত্রে তো ভালো সময় খারাপ সময়, সেল বেশি কম থাকেই, কিন্তু যেটা দেখা গেল মানে তখন ওনাদের বিয়ে হয়েছে ওই ধরুন 2 বছর হয়েছে। এবার বিয়ের 2 বছর হয়েছে, তো দেখা গেল যে বিজনেসের মন্দা সময়টা কাটছে না। মানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে। আর ওনার হাজবেন্ড এবং ওনার ভাসুর যে ব্যবসার সাথে যুক্ত ছিল সেখানে না মানে মার্কেট থেকে, বাজার থেকে টাকা নিয়ে কাজ করার একটা প্রবণতা, মানে একটা বাজার থেকে টাকা নিয়ে কাজটা করতে হয়। এবার দেখা যাচ্ছে যে বাজারে ওদের দেনা প্রচুর হয়ে গেছে, কিন্তু ব্যবসা হচ্ছে না, সেখান থেকে রোজগার হচ্ছে না, লাভ হচ্ছে না, এদিকে বাজারে দেনা বাড়তে থাকছে এবং সেটা দেনা বাড়তে বাড়তে প্রায় কোটি টাকায় পৌঁছে গেছে। এবার বুঝতেই পারছেন এতগুলো টাকার প্রেশার, আর সেই সময় একটা করোনারও প্রভাব কিছুটা চলছিল, তো সব কিছু মিলিয়ে ওনাদের একটা ফ্যামিলিতে বিশাল ধাক্কা আসে, যেখানে মানে ওনারা টাকা পয়সা নিয়ে মানে অহংকার করতো, বাড়িতে সবসময় দামি দামি জিনিসপত্র আসছে, লাইফস্টাইল যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড, সেখান থেকে যখন দেখা যাচ্ছে যে সেভাবে ইনকাম হচ্ছে না, ব্যবসায় যদি সেল না হয়, ইনকাম না থাকে, তাহলে লাভের তো কোনো কথাই নেই, কিন্তু বাজারে দেনার পর দেনা হয়ে যাচ্ছে, কারণ দেনা শোধ করা যাচ্ছে না, তার মধ্যে আবার হয়তো চেষ্টা করা হচ্ছে, সেই জন্য আরও দেনা হচ্ছে। এবং একটা সময় এমন এলো যে এত বেশি ওদের দেনা হয়ে গেছে যে যারা টাকা ঢালছিল বিজনেসে বাজারে তারা পর্যন্ত টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, যে তারা বলছে যে আমাদেরকে আগে পেমেন্ট দাও, তারপরে আমরা আবার তোমাদেরকে টাকা দেবো। খুব স্বাভাবিক। এইবারে ওদের মাথায় হাত, কি করবে? এবং ব্যবসায় যখন কোনো একটা এরকম সিচুয়েশন আসে সেটা হয়তো খুব সীমিত সময়ের জন্য আসে, যদি সেটা 1 মাস 2 মাসের পরে চলে যায় তো তাহলে সেটা অতটা প্রবলেম করে না, কারণ তারপরে আবার ব্যবসা বাড়ে, সেখান থেকে বেশি টাকা ইনকাম হয়, বেশি লাভ হয়, তো সেই সমস্ত পুষিয়ে যায়। কিন্তু যখন টানা 5 মাস 6 মাস ধরে এই একই সিচুয়েশন চলে তখন বিষয়টা কিন্তু মানে একেবারে গলা অবধি চলে এসেছে। এবার পরিবারে তো সবার খুব চিন্তা। আর এদিকে যেটা দিদি মেনশন করেছেন যে উনি না মানে নিজের মতোই পরিবারে বেশিরভাগ সময় থাকতেন, কারণ ওনার সাথে ওনার স্বামীর যদি বা কিছুটা হলেও মতের মিল বা মনের মিল ছিল, বাকি পরিবারের কারোর সাথে কোনো মতের মিল হতো না, আর ওনাকে একটু ছোট করেই দেখা হতো। এবার হঠাৎ করে ওনার ভাসুর যা একদিন মানে সকাল থেকে খুব অশান্তি করা শুরু করে, সেটা হচ্ছে যে এই বউ আর কি, মানে দিদির কথা বলছে যে এই বউ এত পুজো আর্চা কি করে, এটা পুজো আর্চা করে না টুকটাক করে, সেই জন্যই আমাদের ব্যবসায় এত ক্ষতি হয়েছে, আমাদের এরকম আর্থিক অবনতি কোনোদিন হয়নি, এই মেয়েই দায়ী।
এবার ঘটনা হচ্ছে যে দিদি কি করতো, শ্রাবণ মাসে, এটা অনেকেই পালন করে, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার উনি পালন করতেন, এবং উনি কি করতেন যে পুরো শ্রাবণ মাসটা উনি নিরামিষ খেতেন। এবার এই নিরামিষ কেন খাবে, কি জন্য খাবে, সেটা নিয়ে বাড়িতে প্রচুর প্রশ্ন। তো সেগুলোকে কোনো রকমে আর কি দিদি সেই সমস্ত প্রশ্ন আটকেছে। কিন্তু এবার যে গুরুতর অভিযোগটা দিদির সম্পর্কে করা হচ্ছে, যে দিদি নাকি পুজো করে না, কোনো টুকটাক নিশ্চয়ই করে, কোনো নিশ্চয়ই এমন কিছু করছে, বা যে পুজো করছে তার জন্যই হয়তো ওদের আর্থিক অবনতি হয়েছে। এবার যখন ওনার স্বামীর কানে এই কথাটা প্রথম আসে, ওনার স্বামী বলছে না, ও তো পুজোই করে, আর কি করে, এখান থেকে ব্যবসার সম্পর্ক কিসের। কিন্তু ওই যে বলে যে কিছু কিছু মানুষের মধ্যে এত ক্ষমতা থাকে যে তারা একটা ভালো মানুষের ভালো মনটাকেও পর্যন্ত কিন্তু ভেঙে চুরে তছনছ করে দিতে পারে। তো সেরকম প্রকৃতির মানুষ ছিল এই দিদির ভাসুরাজ্জা। সে বলল, না তুই বুঝতে পারছিস না, তোকে বোকা বানাচ্ছে, ও পুজো করে না, ও নিশ্চয়ই ও একবার ঠাকুর ঘরে ঢুকলেও 40 মিনিট 1 ঘন্টা পরে বেরোয়, নিশ্চয়ই ও এমন কিছু করছে যার জন্য আমাদের আয় উন্নতি হচ্ছে না, ওই এসবের জন্য দায়ী। এবার এই কথা যখন দিদির কাছে আসে, তখন দিদি বলছে, কি তোমরা বলছো, আমি তো ঠাকুরের পুজো করি, আমি মহাদেবকে ডাকি, তো আমি এটা আজকে থেকে করছি না, আমি বহু বছর থেকে করছি, বাড়িতে আমাদের এই পুজো হয়, আমার প্রতিটি দিদি বোন যারা আছে সবাই এই পুজো করে। তো ওরা বলছে, না সব কিছু তোমার জন্যই হয়েছে, হয় না যে যাকে দেখতে নাই তার চরণ বাঁক, এই কথাটা তো আছে। দিদির ক্ষেত্রে ব্যাপারটা একদম এইরকমই হয়ে দাঁড়ায়। তো দিদির খুব খারাপ লাগে, উনি খুব কান্নাকাটি করে, যে আজকে আমি কেন চাইবো যে আমার সংসারের মানুষগুলোর ক্ষতি হোক, তাদের আর্থিক অবনতি হোক, আমি কেন চাইবো, আমি তো উল্টোটা চাইবো। এবার একদিন ওনার খুব খারাপ লাগলো, ওনার স্বামীও ওনাকে একটু ভুল বোঝে, কিন্তু তখন দিদি খুব কান্নাকাটি করে ওনার স্বামীকে বলে যে, আচ্ছা তোমার মনে হয় যে আমি এমন কিছু করব যেটাতে সংসারের আয় উন্নতি বন্ধ হয়ে যাবে? তুমি তো নিজেই বলেছিলে যে আমাকে বিয়ে করার পরে তোমার ব্যবসায় উন্নতি হয়েছে, তোমার রোজগার বেড়েছে, আর আজকে যখন ব্যবসায় মন্দা যাচ্ছে সেটা তোর জন্য তুমি আমাকে দায়ী করছো। তো তখন ওনার স্বামী বলেন যে, দেখো আমি তোমাকে দায়ী করছি না, কিন্তু আমার দাদা এরকম বলছে। তো দিদির খুব কষ্ট হয়। তো দিদি তখন মহাদেবের ছবি, ওনার কাছে একটা মহাদেবের মূর্তি ছিল, একটা ছবিও ছিল। তো উনি নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট বাবার কাছে অর্পণ করেছে, বলছে, বাবা কেন আমাকে বিয়ের পর থেকে এত মানসিক কষ্ট পেতে হচ্ছে, এবং আমাকে কেউ যদি আমার কোনো কাজকর্ম ভুল নিয়ে কিছু বলে, আমি যদি কোনো কিছু ঠিক করে করতে না পারি, আমাকে তারা বলতেই পারে, সে অধিকার তাদের আছে। কিন্তু আমি তোমাকে পুজো করি, তোমাকে ডাকি, আমি শ্রাবণ মাসটা পালন করি বলে আমাকে এত খারাপ কথা শুনতে হচ্ছে, এটা আমি নিতে পারছি না। মহাদেব তুমি কিছু একটা করো, আমি জানি না, তুমি কিছু একটা করো, যদি আমি তোমাকে এতটুকু মন দিয়ে ভালোবেসে ডেকে থাকি, তুমি এইটার বিচার করো, আমি এগুলো শুনতে পাচ্ছি না। এবং জানেন তো, যখন কোনো ভক্ত সত্যিকারের মন দিয়ে ভগবানকে ডাকে, তার পুজো করে, তাকে আহ্বান করে, তখন কিন্তু স্বয়ং ভগবানও সেই ভক্তের ডাককে কিন্তু উপেক্ষা করতে পারে না। এবং উনি যেদিন কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে গিয়ে, শিব ঠাকুরের কাছে গিয়ে কথাগুলো বলছিলেন ওনার ঘরে, ওনার চোখ ওনার দু চোখে না শুধু অশ্রু ধারা বইছে, উনি কিছু দেখতে পাচ্ছে না, ওনার চোখের সামনে সব কিছু এরকম ঝাপসা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এমন সময় উনি হঠাৎ করেই দেখেন যে উনি ঠাকুর ঘরে এমনি নর্মাল যেরকম আলো থাকে, বাল্ব, নর্মাল একটা বাল্ব জ্বলছে, এবং উনি কিন্তু ঠাকুরের সামনে প্রদীপ ছিল, কিন্তু উনি প্রদীপটা জ্বালায়নি। এবার উনি খুব কাঁদছেন, আমার মনটা ওনার খুব খারাপ, কারণ উনি মনে মনে ভাবছিলেন যে ওনারা যেরকম হয় আর কি, ওনাদের বিয়ে হয়ে গেছে 2 বছর, উনি ভাবছিলেন যে ওনাদের কোনো সন্তান হবে, উনি সুখে শান্তিতে সংসার করবেন, কিন্তু সেই জায়গায় সংসারের এত কষ্ট, দুঃখ, এত কথা, অশান্তিগুলো না ওনারা ভালো লাগছিল না। তো উনি হাপুস নয়নে কাঁদছে। এবার কাঁদতে কাঁদতে ওনার চোখের সামনে যখন ঝাপসা হয়ে গেছে, এমন সময় উনি দেখেন যে ওই ঠাকুর ঘরে কিছু একটা জল জল করে জ্বলছে। এবার ওই যে আমি বললাম যে উনি কিন্তু ঠাকুর ঘরে জাস্ট নর্মাল ইলেকট্রিক লাইট যেটা হয়, বাল্ব ছিল একটা, সেই বাল্বটা জ্বলছে, সেটা উপরের দিকে, কিন্তু উনি মেঝেতে আসন পেতে বসে পুজো করছিলেন, ঠাকুরকে ডাকছিলেন। তো সেখানেই উনি দেখেন যে একটা কিছু খুব জল জল করে জ্বলছে, এবং সেই আলোটা খুব তীক্ষ্ণ, কিন্তু ওই যে ওনার দু চোখে শুধুই অশ্রু ধারা বইছে, ফলে উনি না স্পষ্ট কিছুতেই দেখতে পাচ্ছেন না। কিন্তু উনি ভাবছেন যে আমি তো প্রদীপ জ্বালাইনি, প্রদীপটা তাহলে জ্বললো কী করে।
এবং ওই যে এত উজ্জ্বল আলো, সেটা কিন্তু প্রদীপ জ্বালালেও তার প্রদীপের যে শিখা থাকে সেই শিখাও কিন্তু অতটা উজ্জ্বল হয় না, তার থেকেও অনেক গুণ বেশি উজ্জ্বল কিছু একটা মনে হচ্ছে যেন জ্বলছে। যাই হোক, তো সেদিন ওনার মনে এত কষ্ট হয়েছে, এবং উনি দেখবেন কিছু কিছু সময় আমরা যখন ভগবানের কাছে নিজেদের মনের কথা বলি, মানে একদম একাত্ম হয়ে গিয়ে অনেক সময় আমরা বলে ফেলি। তো তো ওই সময়টা না উনি একদম ভগবানের সাথে যাকে বলে একদম একাত্ম হৃদয় হয়ে গেছিল। মানে উনি এটা দেখছেন, কাঁদছেন, বুঝতে পারছেন যে এত উজ্জ্বল কি, কিন্তু উনি তখন এতটাই বাবার নামে বিভোর, মহাদেবের নামে এতটাই বিভোর হয়ে গেছেন, উনি না মানে আর বুঝতে পারছে না। যাই হোক, তো ওইভাবে কাঁদতে কাঁদতেই ওনার চোখ দুটো একদম জুড়ে আসে, এবং কিছুক্ষণ পরে, মানে সেটা ঠিক এক্স্যাক্ট কতক্ষণ সেটা ওনার মনে নেই, কিন্তু কিছুক্ষণ পরে যখন ওনার মানে একটা মানে সজ্ঞান উনি হলেন, ওনার না মনে হলো যেন খুব, আপনি রাতের বেলা খুব ভালো করে খাওয়া দাওয়া করে খুব শান্তিতে আপনি ঘুমিয়েছেন, খুব কমফর্টেবল একটা বিছানায় ঘুমাচ্ছেন, খুব কমফর্টেবল একটা টেম্পারেচারে, এবং সারা রাতের একটা একটা স্ট্রেচ আপনি 8 ঘন্টা 8.5 ঘন্টা ঘুমোলেন, এবং সেই ঘুমটা দিয়ে ওঠার পরে আপনার যেমন শরীরটা খুব ফ্রেশ লাগবে, আপনার মন মেজাজটা যেমন খুব সুন্দর থাকবে, দিদির ক্ষেত্রে কিন্তু একদম সেরকম হলো। ওনার যেন মনে হলো যে উনি সারা রাত একটা খুব ভালো ঘুম দিয়ে উঠেছেন, এবং উনি দেখছেন সন্ধে হয়ে গেছে, তো উনি চোখের জল ফল মুছে ঠাকুরকে প্রণাম করে সন্ধে দেখিয়ে উনি ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন। এবার উনি তখন মনে মনে ভাবছেন যে আমি এই সময় ঘুমিয়ে গেলাম কি করে, মানে ওটা একটা অড টাইম, সন্ধ্যের আগ দিয়ে ওই সময়টা উনি কোনোদিনই ঘুমোন, মানে ইনি নিজের ঘরে থাকলেও ঘুমোন না। তো দিদির একটু কনফিউজড লাগে যে আমি ঘুমোলাম কি করে, আর আমি কতক্ষণই বা ঘুমোলাম। যাই হোক, তো উনি আর ব্যাপারটা অতটা মাথায় করেননি, রাখেনি, এবং উনি ওনার নিজের কাজে বিজি হয়ে যান। এরপরে উনি দেখেন যে ওনার হাজবেন্ড বাড়িতে আসে রাতের বেলা, এবং তার মন মেজাজ খুবই খারাপ, কারণ যাদের মার্কেটে ওনাদের অনেক দেনা হয়ে গেছে। তো ওনাদের হাজবেন্ড কি করেন, ওনাদের যে ওনার নামে যে আর কি যে কিছু সম্পত্তি ছিল বা ব্যবসায়িক যা স্থাবর অস্থাবর কিছু ছিল, সেগুলোর মধ্যে থেকে উনি কিছু বেচে, মার্কেটে এত দেনা হয়ে গেছে কিছু তো শোধ দিতেই হবে, তো উনি কিছু শোধ দিয়ে দেয়। এবার এই বিষয়টাকে নিয়ে মানে ওনার হাজবেন্ডের সাথে, ওই দিদির হাজবেন্ডের সাথে তার দাদার আর কি, অর্থাৎ ভাসুরের একটা ঝগড়া ঝামেলা হয়, মানে ছোটোখাটো একটা ঝগড়া ঝামেলা হয়েছে। তো ওনার স্বামীর তো মনটা খুবই খারাপ, এবং এই যে ঝগড়া ঝামেলা হচ্ছে এইটার মধ্যে কিন্তু দিদি কোনোভাবেই আসে না, কারণ উনি কখনোই ব্যবসায়িক বিষয় বা পারিবারিক বিষয় খুব একটা কথাবার্তা বলতেন না। কিন্তু কোথা থেকে আবার সেই দিদির প্রসঙ্গই চলে আসে, এবং ওনার ভাসুর যা বলতে থাকে যে এই পরিবারে যত অমঙ্গল হচ্ছে সব তোর বউয়ের জন্য, তোর বউ কিছু টুকটাক করে নিশ্চয়ই, সারাক্ষণ পুজোর নাম দিয়ে ঠাকুর ঘরে থাকে, এত এত নিরামিষ খায়, নিশ্চয়ই কিছু এমন করছে যার জন্য এটা হচ্ছে। তো সেদিন দিদির খুব খারাপ লাগে। তো দিদি তখন কাঁদতে কাঁদতে ওনার ভাসুরজাকে বলে যে কেন তোমরা সবসময় আমার নামে এরকম খারাপ খারাপ কথা বলো, তোমাদের যদি এতই সন্দেহ হয় তোমরা তাহলে দেখো আমি ঠাকুর ঘরে কী করি, আমি মহাদেবের পুজো করি, আমি মা দুর্গার পুজো করি, আমি ঠাকুরের বই পড়ি, এতে তোমাদের এত সমস্যা। তো তখন ওনার যা বলছে যে না, আমরা এতদিন ধরে সংসার করছি, কোনোদিনও এদের ব্যবসায় এত ক্ষতি হয়নি, কি করে এত ক্ষতি হয়, এদের যত যে কাজগুলো ধরা বাঁধা থাকে সেই কাজগুলো এদের হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে ওদেরও লস হয়েছে, তো ওদেরকেও মানে নিজেদের কিছু জিনিসপত্র বেচে কিছু কিছু টাকা পয়সা শোধ দিতে হয়েছে, তো সমস্তটার জন্যই মানে অদ্ভুতভাবে তারা দিদিকেই দায়ী করে। এবং সেই দিন কিছু একটা হয়তো মনে হয়েছিল, বা দিদির হাজবেন্ড হয়তো বুঝতে পারে যে না দিদির আমি যেগুলো বলা হচ্ছে সেগুলো মিথ্যে, তো দিদির হাজবেন্ড কিন্তু প্রতিবাদ করে, বলে যে আমি মানছি আমাদের এরকম এর আগে সিচুয়েশন হয়নি, কিন্তু যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আমার স্ত্রীকে কেন দায়ী করা হচ্ছে, এটা তো ঠিক না। তো এই যে মানে ওনার স্বামী যে ওনার হয়ে কথা বলল, এটা ওনার ভাসুরের আবার ভীষণ খারাপ লাগে। তার মনে হয় যে দিদি এগুলো শিখিয়ে দিয়েছে তার স্বামীকে, এবং এগুলো বলে ওনার স্বামী তার দাদাকে অপমান করছে, এবং এটা নিয়ে একটা বিশাল অশান্তি হয়ে যায়। এবং এর মাঝখানে অশান্তি যখন চলছে, হঠাৎ করেই দিদির যে ভাসুর সে দিদির দিকে তেড়ে আসে মারার জন্য, এবং দিদির যে যা সে দিদিকে একটা জোরে ধাক্কা মারে, এবং এই পুরো বিষয়টা দিদি প্রচণ্ড হতচকিত হয়ে যায় যে হঠাৎ করে এভাবে গায়ে হাত তোলার মতো বিষয়টা কী করে চলে এলো।
এবং দিদির নামে অনেক উল্টো পাল্টা বানানো মিথ্যে কথা দিদির হাজবেন্ডকে এরা বলতে থাকে। এবং দিদির হাজবেন্ডকে যখন বলতে থাকে এবং বিভিন্ন রকমভাবে সাজিয়ে যুক্তি খাড়া করে এবং দিদির হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করে যে দিদি সব থেকে খারাপ, দিদি অলক্ষী এবং তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তো এই জায়গায় যখন সিচুয়েশানটা চলে যায় তখন দিদির ভীষণ খারাপ লাগে এবং একটা সময় দিদির হাজবেন্ডও দিদিকে 2-4 কথা বলে যেগুলো দিদি একেবারে ডিজার্ভ করে না। যাই হোক, তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ঠিক এর কিছুদিন পরে যখন এরকম একটা অশান্তি চলছে, তো দিদি তখন দিদির বাড়ি থেকে আর কি যেটুকু যা গয়নাগাটি দিয়েছিল দিদি সেগুলো তার হাজবেন্ডকে দেয় এবং দিয়ে বলে যে আমি তো তোমাকে অন্য কোনোভাবে সাহায্য করতে পারছি না। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দিদির যে ভাসুর সে বলেছিল যে তাকে নাকি ওই যেহেতু বিজনেসে একটা বিশাল বড় ভাটা চলছে, তো ওনার বউয়ের বাপের বাড়ি থেকে নাকি আর্থিক সাহায্য করছে। এবার এই কথাটা আবার দিদির হাজবেন্ড দিদিকে শোনায় যে মানে আমার দাদা তো তার শ্বশুর বাড়ি থেকে হেল্প পাচ্ছে, আমি তো তাও পাচ্ছি না, আমি কি করব। তো তখন দিদির মানে ওই যে বললাম যে ওনার বাড়ি খুবই আর কি গরিব, তাদের পক্ষে সম্ভবই না যে তারা দিদিকে আর্থিকভাবে সাহায্য করবে। তো সেই জন্য দিদি নিজের বিয়েতে যেটুকু যা গয়না পেয়েছিল, ওনার বাড়ি থেকে যেটুকু যা গয়না দিয়েছিল, দিদি সেটুকুই ওনার হাজব্যান্ডকে দিয়ে দেয় এবং বলে যে দেখো সত্যি তো আমার বাড়ি থেকে তো তোমাকে এভাবে আর্থিক সাহায্য করা সম্ভব নয়, কিন্তু এই গয়নাগুলো এগুলো তুমি নাও, নিয়ে তোমার আরও কিছু ধার বাকি তুমি মিটিয়ে দাও। তো তখন দিদির হাজব্যান্ডের কোথাও হয়তো মনে হয় যে না, আমি যেগুলো বলেছি ভুল বলেছি। তো দিদির হাজব্যান্ড বলে দেখো সেদিনকে মাথা গরম হয়ে গিয়ে হয়তো আমি তোমাকে কিছু কথা বলেছি, কিন্তু তুমি কিছু মনে করো না, আর তোমার এই গয়নাগুলো তো আমাকে দেওয়ার কোনো দরকার নেই, আমার উল্টে এখন তোমাকে গয়না করে দেওয়া উচিত, সেটা তো এখন আমি করে দিতে পারছি না, আমি তোমার মানে বাড়ি থেকে দেওয়া এই গয়নাগুলো আমি নেব না। তো এই জিনিসগুলো মানে এই কথোপকথনটা যখন হচ্ছে সেই সময় দিদির যা হঠাৎ করেই ঘরে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে ওনার হাজব্যান্ডকে বলতে থাকে যে বউ যখন দিচ্ছে গয়নাগুলো নিয়ে নাও, আর যদি তুমি নিতে না চাও আমাদেরকে দিয়ে দাও। তো তখন দিদির খুব খারাপ লাগে যে আমি আমার স্বামীর সাথে কথা বলছি, তুমি মাঝখান থেকে এসে কেন কথা বলছো। তো এটা নিয়ে দিদি 2-4 কথা বলে এবং সেটা খুব জাস্টিফাইড কথা। তো তখনকার মতো বিষয়টা মিটে যায়। এবার যেই মুহূর্তে দিদির হাজবেন্ড বাড়ি থেকে বেরিয়ে যায়, দিদির ভাসুর এবং যা দিদিকে রীতিমতো মারধর করে। মানে মেইনলি ওনার যাই মারধর করে, ওনার ভাসুর ওনাকে খুব একটা গায়ে হাত তোলেনি, কিন্তু সে প্রচুর কথা শোনাতে থাকে এবং একটা অ্যালিগেশন দেয় যে দিদি নাকি অশান্তি করেছে এবং দিদি নাকি তার যাকে ধাক্কা মেরেছে। অ্যাকচুয়ালি দিদি ওনার যাকে একটু সরিয়ে দিয়েছিল হাতটা ধরে, কিন্তু সেটা নাকি মানে মারধরের পর্যায়ে চলে যায় এবং আলটিমেটলি কিন্তু ওনার যাই ওনাকে মারধর করে। কিন্তু ওই যে বললাম যে যারা মন থেকে একদম সাচ্চা মনে মহাদেবকে ভালোবাসে, ডাকে, তাকে চায়, মহাদেবও কিন্তু তার সেই ভক্তকে সর্বক্ষণের জন্য মানে তাকে উদ্ধার করে সে কোনো অবস্থায়। এবার ভগবান হয়তো কিছু কিছু সময় পরীক্ষা নেয়, কিছু কিছু সময় হয়তো সে দেখে যে তার ভক্ত কোনো একটা সিচুয়েশন কীভাবে ডিল করছে বা তার সাথে একটা মানুষ কতটা খারাপ ব্যবহার করতে পারে, সেই জন্য হয়তো ভগবান কিছু কিছু মানুষকে কিছু কিছু সিচুয়েশানে ফেলে। এবং এখানে দিদির ক্ষেত্রেও কিন্তু মানে দিদির জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই ঘটনাটা ঘটেছিল। উনি মহাদেবকে প্রচণ্ড ডাকছেন, বলছে যে ঠাকুর তুমি আমাকে উদ্ধার করো, আমি কারোর খারাপ চাই না। মানে দিদি সত্যি লিখেছেন যে আমি ভগবানের কাছেও যখন আমি মহাদেবের কাছেও প্রার্থনা জানিয়েছি, আমি তখন এটাই বলেছি যে আমি কিন্তু কারোর খারাপ চাই না, কিন্তু আমি শুধু চাই যেন সবাই সবার ভুলটা বুঝতে পারে। এবার যেটা ঘটলো সেটা খুব মানে চমকপ্রদ একটা বিষয়। সেটা হচ্ছে যে কিছুদিন পরে হঠাৎ করেই দিদির যা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং মানে প্রথমে জ্বর আসে, এবার জ্বরের ওষুধ খায়, জ্বর কমে যায়, তারপরে আবার জ্বর আসে, কিন্তু সেই জ্বর আর কমে না। এবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার প্রচুর টেস্ট দেয়, টেস্ট করানো হয়, কিন্তু তাতেও খুব একটা বিশেষ কিছু ডিসক্রিপেন্সি ধরা পড়ে না। ইন দ্য মিন টাইম যেটা হয় মানে একটা ভয়ঙ্কর বিষয় দিদির জায়ের সাথে হয় এবং সব কিছু কিন্তু হয় মানে মাত্র 10 দিনের ব্যবধানে। দিদির জায়ের একদম বাদিকের অংশটা পড়ে যায়, মানে একটা যাকে বলে প্যারালাইজড হয়ে যায়। এবার বাড়িতে তো সবাই শকড যে বউটা ভালো ছিল, সুস্থ সবল, সে কী করে হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল। এবং 10 দিনের অসুস্থতা একটা মানুষের এতটা ডিটোরিয়েট করা, যেখানে তাকে ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তার সেভাবে কিছু ধরতে পারেনি।
তো বাড়িতে একটা বিশাল চিন্তা হয়ে যায় সবার যে কি হলো। এদিকে দিদির যে ভাসুর ছিল সেই ভাসুর মানে দিদির হাজবেন্ড যেমন মানে একটু হলেও তার মানে যে টলমাটাল অবস্থা হয়ে গেছিল, একেবারে যে দেয়ালে পিঠ থেকে গেছিল, সেই জায়গা থেকে দিদির হাজবেন্ডের ব্যবসাটি একটু একটু করে সামান্য হলেও হয়তো একটু স্টেবিলিটির জায়গায় চলে গেছিল। কিন্তু ওনার ভাসুর মানে যে দিকটায় ব্যবসা যে দিকটায় ছিল সেই দিকে কিন্তু মানে একটার পর একটা লস হয়ে যাচ্ছিল। এবার এদিকে তো তার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, একে তার স্ত্রী অসুস্থ, তার মধ্যে তার ব্যবসার এই অবস্থা, এবং ওরা যেন আরও বেশি দিদিকে কোণঠাসা করা শুরু করলো। এবং দিদির ভাসুর তখন মানে চিৎকার করে করে পুরো পাড়ার লোকের সামনে বলতে থাকে যে এই বউ টুকটাক করেছে, ক্ষতি করেছে, সেই জন্যই ওদের এই অবস্থা হয়েছে এবং ওনার বউয়ের অবস্থা এরকম হয়ে গেছে। এবার দিদির তো শুনে খুব খারাপ লাগে। তো সেদিন মানে ওই যে বলে না যে মহাদেব, শিবপুরাণেও এটা বলা আছে যে মহাদেব কিন্তু কখনোই মিথ্যাচার সহ্য করেন না। মানে একটা দুটো কেউ মিথ্যে বললো সেটা আলাদা জিনিস, কিন্তু এভাবে একটা মানুষকে ছোট করার জন্য শুধু শুধু মানে মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ছোট করা, এটা কিন্তু মহাদেব মানতে পারেন। এবং সেটা তাও কার সম্পর্কে বলা হচ্ছে, একজন নিরীহ মানুষ যে দেবাদিদেব মহাদেবের ভক্ত। তো সেই দিন মানে উনি দিদি লিখেছেন যে আমি জানি না আমার কী হয়েছিল, আমি সেদিন মানে প্রচণ্ড রেগে গেছি, মানে উনি এরকম রাগ কোনোদিন রাগেন না। তো উনি তখন মানে পুরো রুদ্রমূর্তি ধারণ করে উনি বলছেন যে তুমি প্রমাণ দাও, তুমি যে আমার সম্পর্কে এ ধরনের কথা বলো, তুমি প্রমাণ দাও। এবং সেদিন দিদির মুখ থেকে উনি লিখেছেন যে আমি জানি না আমার মুখ থেকে কী করে বেরিয়ে গেল, উনি ওনার জায়ের ঘরে গিয়ে রীতিমতো বলেছিলেন যে সেদিন তুমি আমাকে শুধু শুধু আমার গায়ে হাত তুলেছিলে, আমাকে মারধর করেছিলে, এবং তুমি আমার স্বামীকে এটা বলেছিলে যে আমি নাকি উল্টে মারধর করেছি, এবং সেই জন্যই কিন্তু দেখো আজকে তোমার একদিকে ভাবে পক্ষাঘাত হয়েছে। নাহলে তোমার এই বয়সে কেন তোমার এরকম একটা ঘটনা ঘটবে বলো? আর তোমরা আমার দেবাদিদেব মহাদেবকে আমি পুজো করি, তুমি সেই পুজোকে পর্যন্ত তোমরা ছোট করেছো, তোমরা খারাপ কথা বলেছো, আজকে দেখো তোমাদের কি অবস্থা। এবং ওনার স্বামী মানে এগুলো যখন শোনেন, মানে দিদি যখন এগুলো বলছে, ওনার স্বামী যখন এগুলো শোনেন, মানে উনি নাকি দেখেছিলেন যে মানে দিদির মধ্যে একটা অন্য রকমের অরা চলে এসেছিল। মানে হয় না যে ভগবান যখন কাউকে শক্তি দেয়, ভগবান যখন কাউকে ক্ষমতা দেয়, সে কিন্তু সব কিছু করতে পারে। এবং ওই জায়গায় দাঁড়িয়ে দিদি আর একটা খুব বড় কথা বলে ফেলেছিল। উনি বলেছিলেন যে তোমরা এরকম আমার সাথে শুধু শুধু করেছো বলে আজকে তোমাদের এই অবস্থা হয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি মহাদেবের নাম করে, আমার স্বামী মানে উনি দিদি আর কি ওনার স্বামীর কথা বলেন যে আমার স্বামীর কিন্তু এই যে আর্থিক অনটনের যে অবস্থা, যে ব্যবসার যেরকম মন্দা অবস্থা, এটা আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং ও কিন্তু আবার আগের জায়গায় 20 দিনের মধ্যে ফেরত যাবে। এবার এই কথাটা দিদির মুখ থেকে যে কেন বেরিয়েছিল, কিভাবে বেরিয়েছিল, দিদি কিন্তু ব্যবসার কিচ্ছু বুঝতো না, ব্যবসার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই সময় দিদি কিচ্ছু জানতো না। কিন্তু ওনার কাছে কিন্তু কোনো আগাম ইনফরমেশান ছিল না। ইভেন দিদির হাজব্যান্ড যখন এই কথাটা শোনে যে দিদি বলছে, ওনার হাজব্যান্ডও খুব অবাক হয়ে যায় যে ওই কথাটা কি করে বলল। আমার ব্যবসায় যতটা মানে একেবারে গলা অবধি ঋণে ডুবেছিল, সে জায়গা থেকে সামান্য একটু উন্নতি হয়েছে, কিন্তু সেইখান থেকে 20 দিনের মধ্যে আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া, এটা নেক্সট টু ইম্পসিবল ছিল। তো ওনার হাজব্যান্ড ভেবেছে যে ঠিক আছে, হয়তো উত্তেজিত হয়ে গেছে, কথার কথা কিছু একটা বলছে, ঠিক আছে। কিন্তু অবিশ্বাস্য বিষয় হচ্ছে যে সত্যি সত্যি 20 দিনের মাথায় দিদির হাজব্যান্ডের ব্যবসা একটা আমূল পরিবর্তন আসে। এবং মানে ওই কথাটা বলার কিছু দিনের মধ্যেই একটা অন্য বড় কাজের উনি বরাত পান। সেই কাজটা উনি এর আগে করেননি, কিন্তু সেইটা মানে ওনার হাজব্যান্ড যখন ভাবছেন সেই কাজটা নেবেন কি নেবেন না, দিদি হঠাৎ করে নাকি বলেছিল যে তুমি কাজটা নাও, তুমি কাজটা করতে পারবে। এবং সত্যি সত্যি ওই কাজটার বরাত উনি নেন এবং সেই কাজটা খুব ভালোভাবে হয়েও যায়, এবং তাতে যে পরিমাণ আর্থিক আর কি ওনাদের লাভ হয় সেটা কিন্তু বেশ অনেকটা, এবং সেটা ওনাদের সেই সিচুয়েশানটাকে ঘুরিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশান ছিল। এবার দেখুন, যারা নিজেরা অন্যের ক্ষতি করে বা অন্যের ক্ষতি চায়, খারাপ কথা চিন্তা করে, তারা যখন এরকম কোনো কিছু দেখে না, তারা ভাবে যারা এটা কি করে হলো, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাদের মনেও কিন্তু সবসময় একটা দুর্নীতিগ্রস্ত চিন্তাভাবনা কাজ করে। এবার
দিদির যে ভাসুর সে ভাবে যে তাহলে আমি যেটা সন্দেহ করছিলাম সেরকমই নিশ্চয়ই এই বউই কিছু করেছে। এবার শুরু হলো দিদির ভাসুরের সাথে দিদির হাজব্যান্ডের ঝামেলা। সে বলছে, ও তোর বউ সেদিনকে এই কথাটা বললো, তার মানে নিশ্চয়ই এটা তুই আগে থেকেই জানতিস, তুই তো আমাকে জানাসনি যে এরকম কিছু একটা কাজ হতে চলেছে। এবার দিদির হাজবেন্ড যত বলছে যে না আমি এটা আগে থেকে জানতাম না, আমি জানিও না ও কেন এই কথাটা বলেছে বা কোন মুহূর্তে এই কথাটার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু এরকম তো হয়েছে। এবার ওই যে বললাম যে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু বাড়ির যে স্ত্রীরা থাকে তাদের অসম্মান, তাদেরকে শুধু শুধু কটু কথা বলা, এটা কিন্তু উনি পছন্দ করেন না। উনি কিন্তু নারী জাতির সম্মান যে করে তাদেরকেই কিন্তু মহাদেব আশীর্বাদ করেন। এই যে ওনার ভাসুর দিনের পর দিন দিদির সাথে খারাপ ব্যবহার করতো, দিদির পুজো আর্চাকে ছোট করে দেখতো, এটা কিন্তু ওনাদের কাছে যাকে বলে অভিশাপ হিসেবে দাঁড়িয়েছিল। দিদির ভাসুরের ব্যবসা ভালো হওয়ার বদলে কিন্তু দিনের পর দিন আরও যেন খারাপ হতে থাকে। এবং যখন একটা এমন অবস্থা এসে যায় যে ওদের ভীষণ ভীষণ খারাপ অবস্থা, বাড়িতে পাওনাদারেরা আসছে টাকা পয়সা চাইতে, তো তখন না দিদির খুব খারাপ লাগে, কারণ ওনার জায়ের এই অবস্থা, দিদির ভাসুরের এই অবস্থা। তো তখন ওনার যা না তখন অসুস্থ হয়ে গেছে, তো তখন তার মুখ চোখ বলুন বা তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। তো দিদি একদিন ওনার যাকে বলে যে দেখো যা হবার হয়ে গেছে, তুমি মহাদেবকে মন দিয়ে ডাকো, তুমি দেবাদিদেবকে ডাকো, তিনি অল্পতেই সন্তুষ্ট হয়, তুমি একটু জল বেলপাতা দিয়ে তাকে একটু পুজো করো, যেভাবে পারো তুমি আর তোমার স্বামী করো, দেখবে তোমাদের সমস্ত কষ্ট মহাদেব সরিয়ে নেবেন। এবার এই কথা যখন উনি ওনার আর কি যাকে বলেন, ওনার যায় না শুধু দু চোখ বেয়ে জল পড়ছে, কারণ সেও জানে যে সে অনেক অন্যায় করেছে দিদির সাথে, অনেক মিথ্যে কথা বলেছে, কিন্তু তারপরেও যে মানুষটা যে মানুষটাকে অত্যাচার করেছে, যে মানুষটা এত মিথ্যে মিথ্যে কথা বলেছে, সেই যখন এত ভালো কথা বলছে, উল্টো দিকের মানুষটা তখন নিজেই নিজের চোখে অনেক যেন ছোট হয়ে গেছে। তো দিদির যা তখন কোনো রকমে আর কি যেভাবে কথা বলতে পারতো, কোনো রকমে কথা বলতো, তো সে তখন বলছে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি তোর নামে খারাপ কথা বলেছি, আর তুই এখন আমার সাথে এত ভালো ব্যবহার করছিস। তখন দিদি বলছে দূর, তুমি এসব কেন মনে রাখছো, তুমি মহাদেবকে ডাকো, মহাদেবের কাছে সমস্তটা অর্পণ করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দিদির যা ওই অবস্থাতেই উনি মহাদেবের পুজো শুরু করেন এবং উনি মহাদেবকে ওই জল বেলপাতা অর্পণ করতেন এবং মনের কথা জানাতেন। এবং এই পুরো সময়টা দিদির যা কিন্তু প্রচণ্ড একটা শারীরিক কষ্টের মধ্য দিয়ে যায়। আর দিদির ভাসুর এতটা মানসিক চাপের মধ্যে ছিল এবং এতটাই ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, একটা সময় যে মানুষটা এত রোয়াব দেখাতো, এত ছোট করে দিদির সাথে কথা বলতো, দিদি কিন্তু ওনার ভাসুরকেও বলে, একদিন সাহস করে বলে যে তুমি মহাদেবকে বলো, দেখো তোমাদের সমস্ত সমস্যা চলে যাবে। তো প্রথম আর কি ওনার ভাসুর ব্যাপারটাকে পাত্তা দিত না, কিন্তু ওই যে বলে যে ভগবান পরীক্ষা নেন, এবং যে বাড়িতে এরকম অহংকারী মানুষ থাকে, যারা মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করে না, যারা শুধুমাত্র টাকা পয়সা সামাজিক অবস্থান দেখে মানুষকে সম্মান দেয়, তাদেরকে কিন্তু ভগবান পছন্দ করে, কারণ এই অহংবোধ কিন্তু মানুষের সব থেকে বড় পতনের কারণ। এবং এই অহংবোধের কারণেই কিন্তু ওনাদের বাড়িতে ওনার ভাসুর যা বিশেষত এতটা তাদের অবনতি হয়েছিল। ইভেন ওনার স্বামীরও কিন্তু অবনতিটা এই কারণেই হয়েছিল, কিন্তু ওনার স্বামীকে উনি বুঝিয়ে অনেক রকমভাবে বলে উনি মহাদেবের পুজো করানো স্টার্ট করেন, এবং উনি বিভিন্ন সময় আর কি ওনার হাজব্যান্ডকে বোঝাতেন যে দেখো তুমি যে অহংকারটা করো, এই অহংকারটা কিন্তু কখনোই ঠিক না, এবং তুমি যদি মহাদেব যদি একবার তোমার উপরে সন্তুষ্ট হন, তিনি যদি তোমার মাথার উপরে আশীর্বাদী হাতটা রাখেন, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। যদি সেরকম কিছু হয়ও, সেখান থেকে তুমি খুব সহজে বেরিয়ে আসতে পারবে যদি তোমার মাথার উপরে মহাদেবের আশীর্বাদ থাকে। যাই হোক, তো এরপরে ওনার ভাসুর যাও মহাদেবের পুজো করে, তাকে জল দেওয়া, তাকে মহাদেবকে বেলপাতা অর্পণ করা, এগুলো করতে থাকে, এবং আস্তে আস্তে কিন্তু অদ্ভুতভাবে ভগবানের আশীর্বাদে ওদের মাথার উপরে যত খারাপ জিনিস ছিল, ওদের মাথার উপরে এত এত ঋণের বোঝা, ইভেন সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওনার যা আস্তে আস্তে কিন্তু সুস্থ হতে থাকে। এবং ওনার জায়ের মনে একটা বিশাল কষ্ট ছিল, কারণ এই সমস্ত কারণের জন্য, শারীরিক অসুবিধের জন্য
ওনার জার কিন্তু মা হতে পারছিলেন না। তো উনি তখন এই দিদি বলেছিল যে তুমি মহাদেবের কাছে প্রার্থনা করো, দেখবেন উনি তোমার মনস্কামনা ঠিক পূরণ করবে। তো এই 1.5 বছরের মাথায় দিদির যে শরীরের এক অংশ যে বসে গেছিলো, প্যারালাইজড হয়ে গেছিলো, সেটা ঠিক হয়ে যায়। এবং শুধু ঠিক হয় তাই নয়, মানে কোনো ডাক্তার আলাদা করে না দেখিয়েই দিদির যে তার কিছু কমপ্লিকেশানও ছিল, বাট স্টিল সে কিন্তু কনসিভ করে যায়। ভাবুন মহাদেবের কতটা কৃপা থাকতে পারে। একজনকে যেমন তিনি ভুল করেছে, তারা যখন ভুল করেছে, তারা যখন বিপথে চালিত হয়েছে, ভগবান যেমন তাকে শাসন করেছেন, তাকে সঠিক পথ দেখিয়েছেন, ঠিক সেরকমভাবেই যখন আবার তারাই নিজেদেরকে ভগবানের কাছে অর্পণ করে দিয়েছেন, মহাদেবের কাছে ক্ষমা চেয়েছেন, যার কাছে অন্যায় করেছিল তার কাছে ক্ষমা চেয়েছে, তিনি কিন্তু 2 হাত ভরে আশীর্বাদ করেছে। 1.5 বছরের মধ্যে ওনার যা শুধুমাত্র সুস্থ হয়েছেন তা নয়, উনি কিন্তু কনসিভও করে গেছিল, বাট ওনার কিন্তু অনেক কমপ্লিকেশান ছিল। ওই যে বলে ভগবানের আশীর্বাদ যদি কারোর মাথার উপরে থাকে, শত কমপ্লিকেশান থাকুক, তার কিন্তু কোনো রকম কোনো বিপদ আপদ হবে না। তো এই কমপ্লিকেশান সত্ত্বেও উনি শুধু কনসিভ করেছিলেন তাই নয়, ওনার কিন্তু খুব ভালোভাবে নির্ঝঞ্ঝাটভাবে যাকে বলে বেবি ডেলিভারিও হয়ে যায়। এবং এই বেবি ডেলিভারি যখন হয় তারপর থেকে কিন্তু ওনার ভাসুর যে সে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবং একটা সময় আসে যখন ওনার ভাসুর এই দিদিকে যেমন খুব ছোট চোখে দেখতো, গরিব ছিল বলে খাটো করে কথা বলতো, মানে ওনার এই পুজো আর্চা নিয়ে অনেক রকমের উল্টোপাল্টা কথা, বাঁকা কথা, অনেক তির্যক মন্তব্য যেমন করেছিল, সেই মানুষ কিন্তু দিদির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। মানে ভাবুন একজন এত অহংকারী মানুষ, যে নিজের টাকা পয়সা, ব্যবসার উন্নতি, এগুলোর আগে মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করতো না, কিছু দেখতেই পারতো না, সে কিন্তু দিদির কাছে রীতিমতো ক্ষমা চায়। এবং এরপর থেকে কিন্তু দিদিদের বাড়ির পুরো পরিবেশ আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পুরো এই ঝামেলা বলুন বা এই অশান্তি, এই জায়গা থেকে এই জায়গায় আসতে প্রায় 1.5 বছর সময় লেগে যায়। মানে এই 1.5 বছর দিদি ভীষণ অশান্তির মধ্যে, মানসিক কষ্টের মধ্য দিয়ে গেছিলেন, কিন্তু কোথাও দিদির একটা মনে বিশ্বাস ছিল যে আমি যখন মহাদেবের চরণে সব কিছু দিয়ে দিয়েছি, আজ না হোক কাল মহাদেব ঠিক আমাকে ন্যায় বিচার দেবেই, একদিন ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে। এবং যখন কোনো ভক্ত চোখ বন্ধ করে একদম অটুট বিশ্বাস ভরসা রেখে মহাদেবের চরণে সব কিছু দিয়ে দেয়, মহাদেবও কিন্তু তাকে না ফিরিয়ে দেন না। সত্যি সত্যি কিন্তু মানে ওই 1.5 বছর হয়তো উনি খুব কষ্ট করেছিলেন, বাট তারপর থেকে কিন্তু সব কিছু আবার নর্মাল হওয়া শুরু হয়। এবং এরপরে দিদির ক্ষেত্রে যেটা হয়, উনি যেটা শেয়ার করেছেন যে দিদিরও কিছু সমস্যা দেখা দেয় শারীরিক, এবং উনি যখন ডাক্তারের কাছে যান, সেই ডাক্তারবাবু বলেন যে আপনার কিন্তু কনসিভ করতে অসুবিধা হবে। বাট ওই যে বলে আবার ভগবানের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ, সেটা যদি কারোর মাথার উপরে থাকে, কোনো সমস্যা নয়। এবং ফার্দার কোনো ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু দিদিও ন্যাচারালি কনসিভ করেন, এবং তার কিছু মাস পরে দিদির একটা সুস্থ সবল পুত্র সন্তান হয়। এবং উনি লিখেছেন যে ওনার ওনার হাজবেন্ড তো পরিবর্তন হয়েইছেন, এবং ওনার ভাসুর যারা টাকা পয়সা দিয়ে শুধুমাত্র মানুষকে বিচার করত, যাদের কাছে মানুষের ভ্যালু মানে শুধুমাত্র টাকা পয়সা ছিল, তারাও কিন্তু মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গেছে। এবং আজকের ডেটে ওনার হাজবেন্ড মানে দিদিকে মাথায় করে রাখে, এবং ওনারা সবাই বলেন যে দিদি সেই ব্যক্তি যে এই পুরো পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে, পুরো পরিবারটাকে সঠিক শিক্ষা দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে। ওনার ভাসুর এখন কোনো কাজ করার আগে দিদির সাথে আলোচনা করে, দিদিকে বলে যে তুমি বলো তোমার কি মতামত। এতটাই এবং এতটাই দিদিকে স্নেহ করেন, ভালোবাসেন। সবাই মিলে এখন দিদিরা ওই 3 ভাই সবাই মিলে মিশে পরিবারে থাকে, এবং সবাই মহাদেবের ভীষণ ভক্ত, ভীষণ ভালোবাসে তারা দেবাদিদেব মহাদেবকে, এবং সবাই খুব ভালো আছে। তো এটাই ছিল আজকের ঘটনা। এরপরে আমি চলে যাচ্ছি আজকের একটা ইমেলে। তো এই আপনারা তো জানেনই, এই ইমেল সেগমেন্টে আমি একটা করে ইমেল আপনাদের সামনে পড়ে শোনাই, যেখানে মানুষ তাদের বেশ কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেন। তো এই সেগমেন্টে আমি কারোর নাম নিই না। তো আজকে আমি যে ইমেলটা আপনাদের সামনে এখন পড়ব, সেটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে আগের বছরই অর্থাৎ 2025-এ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো অবশ্যই উনি এখন চাকরির চেষ্টা করছে, যেটা খুবই ভালো। তো ব্যাপারটা না খুব অদ্ভুত
সেটা হচ্ছে যে কোনো এক সময় নাকি ওনার বাবাকে, যখন ওনার বাবার বয়স বেশ কম ছিল, তো সেই সময় নাকি ওনার বাবাকে কেউ একজন বলেছিল যে তোরা গরিব আছিস, চিরজীবন গরিবই থাকবি। এবার এই কথাটা যখন ওনার বাবাকে বলে, বুঝতেই পারছেন এটা তো খুব একটা ভালো কথা নয়, তো শুনলে ভালো লাগবে না, খারাপই লাগবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, তো ওনারও খুব খারাপ লাগে। উনি সারা জীবন বেশ কষ্ট করেই বড় হয়েছেন। তো আজকের ঘটনাটা যিনি বলেছেন, তো সেও ছোটবেলা থেকে এটা অনেকবার শুনেছে বাড়িতে, যে ওনার বাবাকে নাকি এরকম কেউ বলেছিল। তো ছোটবেলা থেকে একটা দারিদ্রতার মধ্যেই উনি বড় হয়েছেন। এবার উনি যখন ক্লাস 12-এ পড়ে, তখন থেকে নাকি উনি টিউশন শুরু করে। এবার টিউশন করেছে, এখন চাকরির চেষ্টা করছে, কিন্তু খুব একটা ভালো চাকরি উনি পাচ্ছে না। তো ইন দ্য মিন টাইম উনি নাকি ফেসবুকে একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে। তো একজন অ্যাস্ট্রোলজার নাকি লাইভ প্রোগ্রাম করছিল ফেসবুকে, তো উনিও সেখানে মেসেজ করে। তো সেখান থেকে নাকি উনি ওই ডেট অফ বার্থ দেখে বলেছে যে হ্যাঁ, আপনার প্রচুর বাধা আসবে আর্থিক উন্নতি করতে, এবং ওনাকে নাকি এটাও বলে যে আপনাকে প্রতিকার করতে হবে। তো এই ইমেলটা যিনি করেছেন, তো তাকে যখন এটা বলেছে, এবার সে জাস্ট 1 বছর হয়েছে গ্র্যাজুয়েশন করেছে, এবং সে টিউশন করে বেড়ায়, এবং তার ফিনান্সিয়াল কন্ডিশন স্বাভাবিকভাবেই খুব একটা ভালো নয়। এবার যে অ্যাস্ট্রোলজার ওনাকে বলেছে যে প্রতিকার করতে হবে, সে নাকি যে এস্টিমেশন দিয়েছে প্রতিকারের, সেটা প্রায় 30,000 টাকা, যেটা ওনার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়। উনি লিখেছে যে দিদি, আমি তো টিউশন করে মোটামুটি আমি 5,000 টাকা মতো পাই, তার মধ্যে 4,000 টাকাই আমাকে সংসারে দিতে হয়, 1,000 টাকা আমি নিজের জন্য রাখি। তো সেই জায়গা থেকে আমার পক্ষে 30,000 টাকা খরচা করা সম্ভব নয়। তো উনি লিখেছেন, দিদি আপনি তো অনেক ধরনের ঘটনা বলেন এই চ্যানেলে, আপনি হয়তো অনেক কিছু জেনে থাকতে পারবেন। তো এটা কি আমাকে যে প্রতিকারগুলো করতে হবে, সেটা উনি ডিটেলে লিখেছেন, কি কি প্রতিকার করতে বলেছে, সেটা আমি আর অত ডিটেলে যাচ্ছি না। তো সেটা কি একটু কম টাকায় কারোর কাছে করা সম্ভব, বা এটার বদলে আর কি করা যায় যার জন্য এগুলো ঠিক হবে? আর এই যে আমার বাবাকে কেউ একজন বলেছিল যে তোরা গরিবই থাকবি সারা জীবন, এই কথাটা ওনাকে খুব হন্ট করে। ওনার প্রতি মুহূর্তে মনে হয় যে সে যে বলেছিল, তাহলে কি তার কথাটাই ঠিক হবে যদি না আমি এই প্রতিকারগুলো করি? তো প্রথম কথা হচ্ছে যে আমি জানি না কে বলেছিল এবং কেন বলেছিল, তবে আমি এটুকু বলবো, যে কথাটা বলেছিল সে এটা একদমই ঠিক বলেনি, এবং এটা খুবই একটা কি বলবো, অভদ্রতাই বলা যেতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে যে এই ধরনের প্রতিকার করে আদৌ কিছু হয় কি হয় না, সেই বিষয়ে কিন্তু আমার নিজের যথেষ্ট সন্দেহ আছে। বাট যেটা আমি মনে করি, যেটা আপনার হাতে আছে, সেটা হলো নিজের কর্ম। কারণ দেখুন, ভগবদ্ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সমস্ত কর্ম ফলদাতা উনি, কর্মটা শুধু মানুষের হাতে, কর্মফলদাতা তো তিনি। তাই আপনার যা যা করার, আপনি চাকরির পরীক্ষায় বসতে পারেন, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারেন, সেটা আপনার হাতে, আপনি সেটাকে 100% ভালো করে দেওয়ার চেষ্টা করুন। বাকি আপনি চাকরি পাবেন কি পাবেন না, সেটা ভগবানের উপরেই ছেড়ে দিন না। আর এত টাকা দিয়ে অবশ্যই আমি আপনাকে বলবো না যে আপনার এটা করা উচিত, কারণ আপনি একটা জায়গায় লিখেছেন যে যদি এটা করতে হয় তাহলে আমি ধার বাকি করে করব। আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো এগুলো করার কোনো দরকার নেই, কারণ ভগবানের উপরে কেউ না। এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে কর্ম করো, ফল আমি দেব, তাহলে কর্মটা যখন আপনার হাত, তাহলে আপনি শুধু কর্মটুকুই করুন না, কি দরকার আছে এগুলো করার? আদৌ এগুলো করে কিছু হয় কি হয় না, সেটাই আমি সত্যি কথা বলতে গিয়ে আমি অন্তত সন্দিহান। আর দেখুন, বাধা আসবেই জীবনে, বাধা সকলেরই আসে। হ্যাঁ, হয়তো কারোর বেশি আসে, কারোর হয়তো একটু কম, কিন্তু বাধা মোটামুটি কিন্তু সকলেরই আসে। আর সেই বাধাগুলোকে একটা একটা করে অতিক্রম করলে তবেই কিন্তু সাকসেস আসে। তো সেই জন্যে আমি বলবো, আপনি একদম এসব নিয়ে দুশ্চিন্তা করবেন না। মাত্র 1 বছরই হয়েছে আপনি কলেজ পাস আউট হয়েছেন, এখনও হাতে অনেক সময় রয়েছে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আপনি দরকার হলে কোনো ভালো কোর্সে ভর্তি হতে পারেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারেন, এবং অবশ্যই হাল ছাড়বেন। আর কে কবে কি বলেছে এটাকে মাথায় রাখার কোনো দরকার নেই, কারণ যে আপনাকে বলেছে সে তো আর ভগবান নয়। আমি জানি না তিনি কেন বা বলেছিলেন বা কোন পরিস্থিতিতে বলেছিলেন, বাট আমার মনে হয় এগুলো আপনি পুরোপুরি মাথা থেকে বার করে দিন, এবং আপনি আপনার কাজটুকু করে যান।
বাকিটা ভগবান দেখে নেবেন। আপনি ভগবানের চরণে সবটা দিয়ে দিন, দেখবেন একটা সময় আপনি এত কিছু পেয়ে গেছেন যেটা আপনি হয়তো স্বপ্নে কোনোদিনও ভাবেননি। এটাই বলার ছিল। তো কেমন লাগলো আজকের এপিসোড জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবে। ওম নমঃ শিবায়।